আমার লেজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলেছি। এখন আমি কাটাগুলো বেছে নেব। কাটাগুলো বেছে আমি এখন মাখবো। প্রতিটা কাটাই কিন্তু আমি একটা একটা করে করে বেছে বেছে ফেলে দিচ্ছি, যাতে খেতে পরে যেন না অসুবিধা না হয়, না হলে গলায় বিঁধতে পারে। এই জন্য সবগুলো আমি একটা একটা করে, দেখেছেন কাটা, সবগুলো আমি একটা একটা করে ফেলে দেব। আমার মাছের কাটা বাছা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর করে বেছে নিয়েছি। এখন আমি মরিচগুলো মাখবো। এখানে একটু নুন দিয়ে দেব, হালকা অল্প একটু নুন দেব, কারণ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম। মরিচগুলো আমি এখন মেখে নেব। মরিচগুলা একদম গুঁড়া গুঁড়া করে নেব, তাহলে খেতে একবারে সেই স্বাদ হবে। মরিচ মাখাটা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দরভাবে মরিচ মাখাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো এখন মেখে নেব। পেঁয়াজ কুচিটাও মাখা হয়ে গেছে, এই যে অনেক সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে মাখবো। বাস বেশ খানিকটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাছ মেখে নেব। দেখেন মাছের লেজ ভর্তাটা কত সুন্দরভাবে করা হয়ে গেছে, দেখেছেন অনেক সুন্দরভাবে। এখন আমি গরম গরম দুইটা ভাত নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। আমি অল্প দুইটা ভাত নিয়েছি প্লেটের ভিতরে, থালার ভিতরে। এখন আমি মরিচ ভর্তাটা একটু নিলাম, নিয়ে রাখলাম। রেখে আমি এখন একটু নেব, ভাতের ভিতরে নিয়ে ভাতটা নিলাম, নিয়ে এখন আমি, দেখেছেন অনেক সুন্দর। এখন খাবো, বিসমিল্লাহ। আর একটা নিচ্ছি, ভাতের ভিতরে দিলাম। ভাতগুলো নিয়ে, দেখেছেন সেই স্বাদ হয়েছে। অসাধারণ অসাধারণ। মাছের লেজ ভর্তা বানিয়ে যদি না খান, তাহলে এটা স্বাদ টেস্ট বুঝবেন না। শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল, তার যে সবচাইতে হলো ইলিশ মাছের লেজ, সেই স্বাদ সেই স্বাদ। দারুণ একটা দুর্দান্ত একটা মানে সেন্ট আসছে মুখের ভিতরে দিলে, এত মজা লাগতেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।